আজকে খুব চমৎকার একটা দিন, ঈদ ও মিলাদুন নবী। আজকে দিনটা সবাই ভালো মন্দ খাচ্ছে। আমরা চিন্তা করলাম আমরা একটা ভালো খানা খাই আজকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ভাই বোনেরা। আজকে ইস্তাবের জন্য একটা আটনি বিরিয়ানি ফাঁকার জন্য প্রস্তুতি নিলাম। তো ভিডিওটা আপনাদের মাঝে অবশ্যই যাবে, একটু দেখবেন শিখবেন কীভাবে আমরা পাকাই। একটু সরষের তেল দিলাম, চিকেন তো তো এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু ব্রাউন করে তারপরে চিকেনটাকে একটু ভেজে নিলাম ওই তেলের সাথে, পেঁয়াজের সাথে ভেজে তারপরে এটাতে ভালো করে ভাজতে হবে। যেহেতু একটু আস্তে আস্তে চুলা ফুল হিট না, একটা হালকা হিট দিবেন, তারপর লাগিয়ে যায়। একটু লাগিয়ে গেলে একটু আস্তে আস্তে হিট দিলে বেশি একটা লাগবে না। তারপরে আমরা এগুলা এই চামচ দিয়া বা স্যালেসা দিয়ে লড়াইয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আসলে আমার নিজ হাতেই আমি মোবাইল ধরি আর খাতে মশলা দিই, এই কারণে একটু সমস্যা হয় অনেক সময়। এই মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়া ভালো করে একটু কষাইয়ে নিলাম। কষাইয়া নিয়ে তারপরে একটু দই দিয়ে দিলাম, একটু বাদাম দিলাম, কারণ একটু দেশি বাদাম দিয়েছি, কাজু বাদাম না। জিরা, একটু জিরা ধনিয়া, কারণ জিরা ধনিয়া একটু টেস্ট প্রয়োজন আছে। আস্তা কাঁচামরিচ, তারপরে একটু একটু লাড়াচাড়া করে নিলাম, কারণ চাউলটা দিয়ে দিলাম। তার ভিতরে একটু গরম মশলার ফাঁকি, এটা আগে দিনে ওইটা মুহূর্তে দিয়ে দিলাম, একটু দূরে ছিল, আসতে একটু লেট হয়েছে, এই কারণে একটু পরে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কিন্তু পাশে আমি পানি গরম দিয়ে রাখছি, একটু বাজে এটা কাঁঠালি বুক চাউল, আপনার আতপ চাউল বলে যেটা, সেটা আতপ চাউল খাইছে ওইটা, এটা কোনো চিনির গুঁড়া না। আমি কাঁঠালি বুক দিয়ে আজকে এটা রেডি করলাম। তো এটা একটু ভালো করে ভেজে নিছি। ভাজতে হয়েছে, এক হাতে বাজছি আর হাতে ভিডিও করছি, এক হাতে বাজছে আর হাতে ভিডিও করছি। তারপরে এই যে পানি দিয়ে দিলাম, এই 4 কেজি চাউলে 5 মগ, প্রায় 6 মগের কাছাকাছি পানি দিলাম। পানি দিয়ে, কারণ এটার একটু ওই যে চাউল বেশিক্ষণ ভিজে নিই, আমি খালি ধুয়ে নিয়েছি চাউলটাকে। আপনারাও সেম চিনির গুঁড়ো একটু ভিজাইলে ভালো, আর না ভিজালে ধুয়ে নিলে একটু তেলের উপর দিয়ে একটু বেশি করে ভালো করে একটু ভেজে নেবেন। তারপরে ভাজার পরে একটু ভালো করে লাড়াচাড়া করে একটু দুধ দিবেন, একটু দুধ গুলে দিয়ে দিবেন। আমি সেম একটু দিছি, তাহলে একটু একটু স্বাদ হবে। কয়েকটা আলু বোখারা দিবেন, কয়েকটা কিশমিশ দিবেন, দিলে একটু স্বাদ হবে। একটু গোলাপ জল, কেওড়া জল দিচ্ছি একটু, নাকি গ্রানের জন্য। আমরা তো বাঙালি, গ্রান না হইলে হয় না, কী পাকাইছে কথা বলছেন, এই কারণে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘি অনেক দিলাম, পরে আবার দিয়ে দিলাম, দিয়া একটু উত্তরের পরে হালকা হিট দিয়া দম দিয়ে ধুয়ে দেওয়ার পরে দম উল্টাইলাম। দম পরে দেখলে কালারটা কেমন অবশ্যই।